শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে তো সত্যি করে ভালো থাকার একটা দিন, তাই না? কেন বলুন তো, আজকে আমাদের সেই পুরনো অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা দিন। আজকে একটা ভারতবাসীর কাছে একটা বিশেষ দিন, আর সেই দিনটা হচ্ছে অযোধ্যাতে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। যে মন্দিরটা দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল, আর আজকে সেই বিশেষ দিন যেখানে রামচন্দ্র প্রাণ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে তিনি পূজিত হবেন। এতদিন ওখানে রামচন্দ্র কিন্তু বাল্যরূপেই পূজিত হচ্ছিলেন, এখন তিনি আবার নতুন করে অন্য রূপে পূজিত হবেন। তো আজকে আমাদের কিন্তু ভীষণ একটা খুশির দিন, আর এই খুশির দিন আমরা প্রত্যেকে সবাই খুব আনন্দ করে প্রদীপ জ্বালিয়ে, ঘরে আলো জ্বালিয়ে আমরা কিন্তু এটা পালন করব। আজকে সত্যিই প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কিন্তু অনেক আনন্দ। তো চলুন, আজকেও আমি একটা কিন্তু খুব সুন্দর ভিডিও বানাতে চলেছি, সেটাও কিন্তু শ্রীরামচন্দ্রের ও মা সীতার। আশা করি আপনাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ করে গেলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তারপরে ভিডিওটা দেখার পর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, ও যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন আপনারা ভিডিও দেখা স্টার্ট করুন, আর আমি ভিডিও তৈরি করা শুরু করি। তো প্রথমে আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডটা সুন্দর করে একটা স্কেল দিয়ে আমি মেজারমেন্ট করে দাগ টেনে নিয়েছি। তারপরে এখানে আমি মা সীতা ও রামচন্দ্রের একটা কিন্তু পেন্টিং আমার নিজের মনের মতো করে এঁকে নিয়েছি। তো প্রথমে আমি কার্ডবোর্ডের ওপর এঁকেছি, তারপরে আমি একটা সাদা পেপার দিয়ে গ্লু দিয়ে কিন্তু সেটা আটকে দিয়েছি। যেটা কার্ডবোর্ডের একটা হালকা দাগ থাকে, তো সেই জন্য কিন্তু আমি ওপরে পেপারটা দিয়ে নিয়েছি, তাতে আরও ভালো লাগবে। তো তারপরে আমি গ্লু দিয়ে পেপারটা আটকানোর পর আমি এখানে ক্লে নিয়ে নিয়েছি। যে ক্লেটাকে সুন্দর করে কিন্তু আমি সেই স্কেচটার ওপরে আমি এটা গ্লুর সাহায্যে বসিয়ে নিচ্ছি। আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আমি খুব একটা ক্লে দিয়ে পেন্টিং কাউকে কখনো করতে দেখিনি। তো আমার এরকম একটা অনেক দিন ইচ্ছে ছিল যে করব, এরকম একটা কিছু বানাবো। তো আজকে সেরকমই একটা কিছু বানাতে চলেছি। তো আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো ক্লে দিয়ে কিন্তু আমি পুরো পেন্টিংটাকে সুন্দর করে তুলে ধরবো, যাতে আপনারা যতটা এই ভিডিও এগিয়ে যাবে তত কিন্তু বুঝতে পারবেন। তো এখানে কিন্তু শুধুমাত্র ক্লে, কালার, কার্ডবোর্ড এটা দিয়েই কিন্তু আমি পুরো আজকের পেন্টিংটা বা আজকের ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওটা করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে আমার। তো প্রথম দিন আমি এটা কার্ডবোর্ডটাকে কেটে পেন্টিং করে তারপরে আমি কিন্তু এটা গ্লু দিয়ে আটকে ক্লেটা বসিয়ে নিয়েছিলাম। নেক্সট দিন আমি এটা কিন্তু কালার করেছিলাম। অনেকক্ষণ টাইম লেগেছে, আপনাদের সামনে মাত্র 10 মিনিটে আমি এটা তুলে ধরেছি, 12 মিনিটে এটা তুলে ধরেছি। আর আপনারা কিন্তু এটা মাত্র 1 মিনিট বা 1 সেকেন্ড দেখে চলে যাবেন না। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ ভিডিওটা একটু অন্তত দেখবেন। তো এখানে আমি চোখ, আইব্রো একে একে সবটাই করে নিচ্ছি, আর প্রত্যেকটাই কিন্তু আমি ক্লে দিয়েই করছি। আমার এই চ্যানেলে আমি ফার্স্ট টাইম এইরকম কোনো একটা কিছু ভিডিও করছি।
এর আগে কখনো কিন্তু এরকম আমি করিনি। তো এবার আমার প্রায় হয়ে এসছে। আর আমি এখানে রুদ্রাক্ষর একটা মালা বানাবার জন্য ছোট ছোট ক্লের বল বানিয়ে আমি কিন্তু এগুলোকে একটার পর একটা কিন্তু গ্লুর ওপরে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে স্টুলগুলো, যে ক্লে স্টুল আছে, সেগুলো দিয়ে কিন্তু ড্যাব ড্যাব করে দেব, তাহলে কিন্তু রুদ্রাক্ষর শেপ চলে আসবে একদম। মাঝে আমার ক্যামেরার চার্জ না থাকার জন্য আমার ভিডিও অফ হয়ে গেছিলো, তো কিছু জিনিস আপনাদের দেখাতে পারিনি। তো আপনাদের দেখে নিন। এখানে আমি কিন্তু যে শাড়ির পাড়টা হবে সেগুলোর একটা ডিজাইন করেছি। তো তারপরে রুদ্রাক্ষর সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। তো এবার আমি কালার করে নেব। এটা কিন্তু নেক্সট দিন, যেদিন আমি কালার করছি। তো প্রথমে ব্ল্যাক দিয়ে আমি চুল বানাবো, তো সেই জন্য চুলের কালারটা প্রথমে করে নিচ্ছি। তো ব্ল্যাক দিয়ে আমি ব্ল্যাকে যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি, মানে আইব্রো, তারপরে আইলিড, হেয়ার, এগুলো আমি প্রথমে করে নিলাম। তারপরে এবার ব্লু কালার নিয়েছি। আর আপনাদের ক্যামেরাতে হয়তো খুব ডার্ক ব্লু লাগছে, এটা কিন্তু এতটা ডার্ক নয়। তো যাই হোক, আমি কিন্তু এবার কালারটা করে নিচ্ছি। তো এবার শাড়িটা আমি কালার করে নিচ্ছি। এখানে কিন্তু অরেঞ্জ কালার রেখেছি শাড়িটাতে আমি। পাড়টাতে আমি ডার্ক পিঙ্ক কালারের রেখেছি। জানি না কেন এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে রেড লাগছে, কিন্তু এটা পিঙ্ক। আমি একে একে ঠোঁট, চোখের ওপরটা, আইলিড, টিপ, সবগুলো একে একে কালার করে নিচ্ছি। এগুলো কিন্তু 2-3 বার করে কোট করে দিতে হচ্ছে আমায়, তো বারবার তো আপনাদের দেখানো সম্ভব নয়, তো আমি একবারই আপনাদের দেখাচ্ছি। আর এটা আমি কিন্তু অফ ক্যামেরাতে 2-3 বার করে দিয়ে নিচ্ছি। কালারটা যত শুকিয়ে যাবে তত দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি কানের দুল,
বানিয়ে নিচ্ছি কালারের সাহায্যে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মিরর, যেগুলো আমি সাইডে দিয়ে দেব। তো এক সাইডে যেভাবে দিয়ে দিয়েছি ঠিক সেভাবেই আমি পরে অপোজিট সাইডেও কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি একটু ভার্নিশও দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু স্কিপ করে গেছি, আপনাদের দেখানো হয়নি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই আজকের দিনটা খুব 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 আনন্দ করে কাটান, কারণ আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আর আমার সাথে আপনারাও বলুন জয় শ্রীরাম। দেখা হচ্ছে অন্য দিনে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। লাভ ইউ অল, টাটা, বাই বাই।